সওয়াব দান করুন ইনশাআল্লাহ। কোন দিন এই 12টা মাস দিয়েছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাস নির্ধারণ করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, সেই 4টি মাসের, এই 12টি মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। কে বলতে পারবে? যারা মুখস্থ আছে তারা তো বলতে পারার কথা। 4টা সম্মানিত মাস আছে, পারবেন না? আপনি পারবেন না? 4টা আপনি পারবেন? 2টা আপনি বলে দেন সবাইকে। মাশাআল্লাহ, কিন্তু মুখস্থ করা সুবিধার্থে আমাদেরকে সিরিয়ালি হলো 3টা মাস, আর একটা মাস হলো বিচ্ছিন্নভাবে আছে। বলি আমরা এবার: জিলকদ, জিলহজ, মুহররম, 3টা ধারাবাহিক হবে না? আর মাঝখানে একটা রজব। মুখস্থ করার সুবিধার্থে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস সম্মানিত। কি কি করা যাবে না এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। অনেক দামি মাস, এই 4টা মাসের থেকেও বেশি দাম। রব্বুল আলামিন এই রমাদান মাসকে 12টা মাসের ভিতরে ইবাদতের মৌসুম করেছেন, আর বাকি যে 4টা মাস যে হারামের বিষয়গুলো, এখানে কি কি করা যাবে না এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। যেমন এই জায়েজের বিষয়, যুদ্ধ করা জায়েজ। এই 4টা মাসে দেখবেন যে কোনো সময় যুদ্ধ হয় নাই। এই 4টা মাসে কোনো যুদ্ধ নেই। যুদ্ধ হয়েছে রমজানে, যুদ্ধ আছে, শাওয়ালে যুদ্ধ আছে। এই 4টা মাসকে রব্বুল আলামিন আলাদাভাবে সম্মান দিয়েছে। রমাদান সবার উপরে, এই 4টা মাস রমাদানের নিচে, রমাদান সবার উপরে। আমরা পরে ধারাবাহিকভাবে কথা বলবো। আজকে আপনাদের সামনে আলোচনা করব সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ, যখন তাদেরকে বলা হয়, মক্কার কাফির মুশরিকদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো যেমন ভাবে ঈমান এনেছে অন্যান্য মানুষেরা। অন্যান্য মানুষেরা বলতে এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, যেমন ভাবে অন্য মানুষেরা ঈমান এনেছে। তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো নির্বোধদের ঈমান আনার মতো? যারা ঈমান এনেছে এরা তো বোকা, এরা তো নির্বোধ, এদের মতো ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছেন, আলা, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয়ই তারাই হলো বোকা, তারাই হলো নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না, নিজেরাও বুঝে না। এই সূরার প্রথমে রব্বুল আলামিন মুনাফিকদের কিছু আচরণ, মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য, মুনাফিকরা মুসলমানদের সাথে কি কি ধরনের শত্রুতা পোষণ করেছে, এই কয়েকটা সিরিয়ালি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এখানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন যাতে করে আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো করে কবুল করে নেয়। আমিন। আজকের সমাজে, আজকে মুহররম মাসের 2 তারিখ শুরু হয়েছে, আগামী 10 মুহররম আসলে বাংলাদেশ সহ বিশ্বের কিছু মুসলিম দেশে কিছু নামধারী মুসলিম, প্রকাশ্যে তারা মুসলিম কিন্তু অন্তরে তাদের নেফাকি, অন্তরে তাদের ইসলাম বিদ্বেষী পোষণ করে রাখে। তাদের বিষয়ে 2-1টি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 10 মুহররম আসলে এক শ্রেণীর মুসলিম দাবিদার, তারা আমাদের প্রাণের প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও তারা দ্বিধাবোধ করে না। আজকে আমাদের
বাংলাদেশে কিছু আবেগপ্রবণ মুসলিম যারা না বুঝে হোক অথবা বুঝে শুনে হোক ইরানের প্রতি, শিয়াদের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে তারা তাদের ঈমানকে হারাচ্ছে। আজকে তাদের শুধুমাত্র কয়েকটি দিক তুলে ধরে আমাদের ঈমানকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই সাহাবী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন? আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইআরিফু লি আবি বকর, তোমরা আবু বকর সম্পর্কে ভালো করে জানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমরা ভালো করে জানো। ইআরিফু লি আবি বকরিন হাক্কাহু, আবু বকর তোমাদের কাছ থেকে কি অধিকার রাখে, কেমন তুমি সম্মান করবে আবু বকরকে, কি অধিকার রাখে আবু বকর তোমার কাছ থেকে, এগুলো তোমরা জানো। মানুষ সকল তোমরা জেনে রাখো, ফাইন্নাহু লাম ইয়াসুনি কত্তুন, আবু বকর কখনো আমাকে কষ্ট দেয় নাই, কখনোই কষ্ট দেয় নাই। একদিনের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সামান্য পরিমাণ কথা কাটাকাটি হয়েছে। কি বিষয়ে হাদিসে সেটা বর্ণিত হয় নাই। দুজন দুজনের বাড়িতে চলে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম মানুষ। তিনি মনে মনে ভাবলেন, এই কথা কাটাকাটির জন্য দুজন দুদিকে আমরা চলে গেলাম। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, সালাম দিয়ে বললেন, ওমর, আমাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছে, যা হয়েছে এখান থেকেই শেষ, আমি মেনে নিলাম সব ভুল আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করলেন। বিষণ্ণ মন নিয়ে, মন খারাপ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহর রাসূলের খোঁজে গেলেন। আল্লাহর রাসূল এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, চেহারা দেখেই বুঝেছেন আবু বকরের মন খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বলছেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামিরুন, সাহাবায়ে কেরাম, তোমাদের সঙ্গে আবু বকরের আজকে মনটা খুব খারাপ। ফাসাল্লামা, এই যে সালাম দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে, বললেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আল্লাহর রাসূল, আমার ভিতরে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছে। সব কিছু খুলে বললেন যে আমি ওমরের কাছে গিয়েছি, ক্ষমা চেয়েছি, ক্ষমা করে নাই। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে চলে যাওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও একটু অনুশোচনা জন্মালো যে আবু বকরের মতো একজন মানুষ আমার বাড়িতে আসলো, আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইলো, আমি ক্ষমা করলাম না, কেমন হয়ে গেল। তিনি ঘর থেকে বেরিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন। জিজ্ঞেস করলেন, বাড়িতে আবু বকর আছে? বললেন, না, বাড়িতে আবু বকর নেই। তিনি বুঝে গেলেন যে বাড়িতে না থাকলে থাকবে মসজিদে। মসজিদে গিয়ে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর রাসূলের পাশে বসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, ওমর, তুমি আবু বকরকে ক্ষমা করে নাও, তুমি ক্ষমা করো নাই, তুমি জেনে রাখো, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এবার হুঙ্কার দিয়ে আল্লাহর রাসূল কথা বললেন, ওয়াল্লাহি আনা কুনতু আযলামু মাররাতান ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম, তোমরা জেনে রাখো, যখন আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ফাকালু
ফাকুলতুম, তোমরা সকলে এক বাক্যে বলেছিলে কাযযাবতা। ওমর তুমিও বলেছিলে কাযযাবতা। وقال আবু বকর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর একমাত্র ব্যক্তি, কেউ নাই আমার পাশে, যখন সবাই বলেছে তুমি মিথ্যা বলছো, তখন আবু বকর একমাত্র ব্যক্তি যে আমাকে বলেছে আল্লাহ রাসূল আপনি সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের বিষয়ে বলছেন, মা নাফাআনি মালু আহাদিন কত্তু। আমাকে তোমাদের কারোর সম্পদ এতটা উপকার করে নাই, মা নাফাআনি মালু আবি বকর, যতটা সম্পদ উপকার দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। আরো বলেন, মা লি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনাহু মা খালা আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছেন, আল্লাহ রাসূল আপনি শুধু এই সম্পদের কথা বলছেন, শুধু আমার সম্পদ না, আমার জান, আমার মাল পুরোটা শুধুমাত্র আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আমি আবু বকরকে দুনিয়াতে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তোমাদের ভিতরে কেউ কি আছো, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, কেউ কি আছো তোমাদের ভিতরে যে আজকের দিন রোজা রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। এরপর আবার তিনি বলেছেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকে কি তোমাদের কেউ আছো যে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়ত বললেন, ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকে তোমাদের ভিতরে কেউ কি আছো মিসকিনকে খাবার দিয়েছো? আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবার তিনি বললেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের ভিতরে কেউ কি আছো যে আজকে কোনো রোগীর সেবা যত্ন করতে গিয়েছো? আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। ওয়ামাজতামা'না ফি ইমরিন, আল্লাহ রাসূল বলেন, এই সকল বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে একত্রিত হবে, ইল্লা দাখালাল জান্নাহ, রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের কিছু চরমপন্থী শিয়া, উগ্রপন্থী রাফিজিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টাও লাগতে পারে। আপনাদের সামনে 2-3টা হাদিস বলে শিয়াদের কয়েকটি কথা বলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আল্লাহ রাসূল বলেন, আম্মা ইন্নাকা ইয়া আবা বকর, আবু বকর তুমি হলে সর্বপ্রথম সেই ব্যক্তি, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে, আবু বকর তুমি হলে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। উম্মতের ভিতরে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসেছে, এসে বলছে, আল্লাহ রাসূল আমার এই সমস্যা। আল্লাহ রাসূল বলেন, তুমি এখন যাও, তুমি কিছুদিন পরে আবার আমার কাছে আইসো। মহিলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমি যদি এসে আপনাকে না পাই? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আমাকে না পাও তাহলে তুমি আবু বকরের কাছে যাও। আবু বকর, এই হাদিস থেকেই বোঝা যায় রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে মুসলিমদের আমির হিসেবে নিযুক্ত করেছেন রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
আমরা একটি প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সবাই জানি, আল্লাহ রাসূলের অসুস্থ অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মুমূর্ষ অবস্থায় আল্লাহ রাসূল আছেন। ইশারের সালাতের সময় হয়ে গেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, হুজুর পানি দাও। হুজুর পানি নিলেন, উযু করলেন, মসজিদে যাওয়ার জন্য তিনি চেষ্টা করলেন। আল্লাহ রাসূল ফাউমিয়া আলাইহি, আল্লাহ রাসূল আবার জ্ঞান হারালেন। জ্ঞান হারিয়ে জ্ঞান ফেরার পরে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আসাল্লা নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ ইয়ান্তাযিরুনা লাক, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। পানি দাও আয়েশা। আয়েশা পানি দিলেন, আবার উযু করলেন, আবার জ্ঞান হারালেন, পরপর 3 বার করলেন। এইবার 3 বারের পরে আল্লাহ রাসূল বলেন, মুরু আবা বাকরিন ফালইউসাল্লি বিন নাস, আবু বকরকে নির্দেশ দাও সে যেন সকল মানুষকে নিয়ে ইমামতি করে ইশারের সালাতটা আদায় করিয়ে দেয়। পরপর 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জায়গায় মিম্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করালেন। এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ রাসূলের পরেই সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজকের সমাজে শিয়া ব্যক্তিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখলে তারা ধুধু নিক্ষেপ করে। ইরানি যতজন হজ করতে যায় ততবারই চেষ্টা করে কাবার ইমামদের উপরে অ্যাটাক করা। মসজিদে নববীতে গেলে, রাউজা মুবারক আল্লাহ রাসূলের কবরে জিয়ারত করতে গেলে আল্লাহ রাসূলের কবরকে দেখে তারা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে ফিরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, লানাতুল্লাহি আলাইক, নাউযু বিল্লাহি। এই হলো আমাদের শিয়ারা। কোরআনুল কারীমের পুরো 30 কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে এত পরিমাণে আয়াত নাযিল হয়েছে, এই শিয়ারা কোরআনুল কারীমের আয়াতকে বিকৃত করে সেখানে আবু বকর, উমর, উসমানের নাম নিয়ে তাদের প্রতি অভিশাপ দিতেও তারা কুণ্ঠাবোধ করেনি। আয়াত বানিয়েছে, আয়াত বানিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলেছে, এই তো কোরআনের আয়াত, আল্লাহই তার উপরে লানত দিয়েছে। নাউযু বিল্লাহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যে হিজরতের প্রথম সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেই সাহাবী যিনি প্রাপ্তবয়স্কদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে মক্কার কাফিরদের, মুশরিকদের প্রতিবাদ জানান। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল মসজিদ কাবার চত্বরে তিনি সালাত আদায় করছেন। একজন মক্কার মুশরিক একটা চাদর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচ দিয়ে টান দিয়ে ধরেছে। আল্লাহ রাসূলের গলায় দাগ হয়ে গেছে। দৌড় দিয়ে আবু বকর এসেছেন, এসে বলছে, ও আমার ভাই, তোমরা কি এই লোকটাকে এই জন্যই মারতে চাও? এই লোকটা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই এতটুকু বলার কারণে তোমরা এই লোকটাকে মারতে চাও? অথচ তোমরা এই লোকটাকে বলেছিলে আল আমিন, অথচ তোমরা এই লোকটাকে বলেছিলে আমিন, তোমরা এই লোকটাকে বলেছিলে সব থেকে বেশি বিশ্বস্ত, সব থেকে বেশি আমানতদার, সব থেকে বেশি বিচক্ষণ। এই লোকটাকেই বলেছিলে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমরা এই লোকটাকে শাস্তি দিচ্ছ। শোনা কথা, এই হাদিস পড়ি নাই, মাযহাবী এক বক্তার কাছ থেকে শুনেছিলাম। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কথা হচ্ছে। উমর, আমি এই হাদিস জানি না, আমার হাকিকত জানা নাই, শুধু মর্যাদার ক্ষেত্রে উনি বলেছিলেন তাই আপনাদেরকে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছে।
কথা বলতে বলতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাই আপনার সাথে একটা আমি বিনিময় করতে চাই। কিসের বিনিময়? যে সওয়াবের বিনিময়। যে আপনার কাছ থেকে আমি একদিনের ইবাদত চাই না, আমি আমার পুরো জীবনের ইবাদত আপনাকে দিয়ে দিতে চাই, আমার কিচ্ছু লাগবে না। উমর বলছেন আবু বকরকে, আপনার কাছ থেকে শুধু একটা ঘন্টার মর্যাদাটা চাই, আপনার কাছে একটা ঘন্টার মর্যাদা। আবু বকর বলছেন কোন সেই ঘন্টাটা? আপনি যখন রাসূলের সাথে গারে হেরাই ছিলেন, সাওয়ার পর্বতে হিজরতের সময়, সে গুহায় যে আশ্রয় নিয়েছিলেন, মক্কার কাফির মুশরিকরা আপনাদেরকে হন্যে হয়ে খুঁজছিল, ওই যে একটা ঘন্টা আপনি আল্লাহ রাসূলের হেফাজত করার জন্য আপনার পাগড়ি খুলে খুলে গর্ত গর্ত পূরণ করে দিয়েছিলেন, সাপ এসে আপনাকে দংশন করেছিল, আপনি কাঁদছিলেন, আল্লাহ রাসূল ঘুম ভাঙলো, আপনাকে থুতু দিল, ওই যে একটা ঘন্টার মর্যাদা আপনি দিবেন, আর আমার সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দিব। আবু বকর বলছেন না, এটা চলবে না। আপনাকে বোঝাতে চাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুসলিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সব কিছু মায়া ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করে গিয়েছেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি রেডি থেকো, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের ডাক আসতে পারে, তোমাকে আমি সঙ্গী হিসাবে নিব। যেই দিন এই কথা শুনেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আর ঘুমান নাই, হিজরতের আগ পর্যন্ত আর ঘুমান নাই, যে না জানি কোন দিন আল্লাহ রাসূল আমার দরজায় এসে কড়া নাড়ে আর ঘুমন্ত অবস্থায় আমি থাকি আর আল্লাহ রাসূল কষ্ট পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম দিন রাত্রে গিয়ে কড়া নাড়লেন, সাথে সাথে দরজা খুলেছে। আবু বকরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি ঘুমাও নাই আবু বকর? এবার আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছেন, আল্লাহ রাসূল যেই দিন আপনি বলেছেন আবু বকর তুমি প্রস্তুত থেকো, সেই দিন থেকে আমি আর রাত্রে ঘুমাই নাই, প্রত্যেকটা দিন জেগে জেগে আপনার অপেক্ষায় আছেন, না জানি আল্লাহ রাসূল আজকে আমাকে ডাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, আল্লাহ রাসূল সহিহ হাদিস মুসলিমে বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি যে কোনো দুটি পশু আল্লাহর রাস্তায় দান করবে, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের অনেকগুলো দরজা দিয়ে ডাকা হবে। ইন্না লিকুল্লি আহলি আমালিন বাবান মিন আবওয়াবিল জান্নাহ, আমরা যে যত ধরনের আমল করি প্রত্যেকটা আমলের জন্য এক একটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা রেখেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে ভালোভাবে নিয়মিত, রব্বুল আলামিনের জান্নাত তাকে সালাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে। যে ব্যক্তি সায়েম, তাকে রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দান করে তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ধরল না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জান্নাতেই তো যাবে, এত এত দরজা দিয়ে ডাকার কি কারণ? আরো তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমাদের ভিতরে কেউ কি আছে যাকে জান্নাতের সমস্ত দরজা থেকে আহ্বান করা হবে? আল্লাহ রাসূল বললেন, বালা ইয়া আবা বকর, অবশ্যই আছে আবু বকর, আমার উম্মতের ভিতরে তুমি হলে সেই ব্যক্তি যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। আবু বকর হলেন সেই ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের রাত্রির পরে সকাল ফজরের পরেই আবু জাহাল আসছে। আবু জাহাল এসে বলছে, তুমি তো প্রত্যেক দিনই আমাদেরকে এই ঘটনা বলো, গতকাল রাত্রে কোনো ঘটনা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গতকাল রাত্রে জিবরিল
ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে ফিলিস্তিন নিয়ে গেছে, বাইতুল মাকদিসে সালাত আদায় করেছে। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সকল নবী ও রাসূলদের নাম বলেছে, সকল নবী ও রাসূলদের সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে ফজরের নামাজ পড়ে আপনাদের সামনে। এইবার আবু জাহাল সাফার পর্বতে উঠে বলছেন, ও আমার বংশের লোকেরা সবাই আসো, আমি যে এই মোহাম্মদকে পাগল বলি, এমনিতেই বলি। বাইতুল মাকদিস কোথায়? বাইতুল মাকদিস যেতে 30 দিন 40 দিন সময় লাগে। রাত্রের ভিতরেই নাকি ওই বাইতুল মাকদিসে গিয়ে 7 আসমান ঘুরে এখন নাকি এখানে উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কয়েকজন বলছে যে আমরা তো সবাই জানি ও পাগল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর একে সব কথাই বিশ্বাস করে। এই কথাটা আবু বকর বিশ্বাস করে কিনা একটু জিজ্ঞেস করো তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই এই ঘটনা শুনেছে। ঘটনা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা মুসাদ্দিকুম বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঘটনা বিশ্বাস করি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল উপাধি দিলেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা কটূক্তি করে, যারা গালিগালাজ করে, তারা দাবি করতে পারে মুসলিম, কিন্তু কখনোই তারা মুসলিম না। মুসলিমের এই চেহারায় ভিন্ন কিছু বাস্তবায়ন তারা করতে চায়। দুঃখজনক বিষয় হলো সত্যি যে আপনাদের চাষারা অঞ্চলে শিয়া আছে, আপনারা জানেন শিয়া আছে। আমাদের উত্তর অঞ্চলে শিয়াতে ভরে গেছে। ওই ভাইদের এলাকায় বগুড়াতে গত মাসে শিয়াদের মাহফিল হয়েছে। এত পর্যন্ত দুঃখ লাগলো, যদিও অডিটোরিয়ামের ভিতরে শিয়াদের মাহফিল, তারা ব্যানার লাগিয়েছে বগুড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের এই ধরনের শিয়া চরমপন্থী রাফিজিদের থেকে আমাদের ঈমানকে তুমি হেফাজত করার তৌফিক দান করো। 2-4টি আকীদার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি নামক একজন ব্যক্তি, যে কিছুদিন পরে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করে এই লোকটা সরাসরি মুসলিম হয় নাই, অন্তরে অন্তরে ছিল ইহুদি, আর ভিতরে ভিতরে সে ইসলাম দাবি করত, অর্থাৎ সে মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ বিন সাবা থেকেই শিক্ষা দীক্ষা নিয়ে এই আজকের এই শিয়া চরমপন্থীরা। মূল কথা কি? তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম খলিফা হওয়ার হকদার মনে করে। তারা বলে আবু বকর একজন চোর, নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর একজন ছিনতাইকারী, নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর একজন ছিনতাইকারীর সহযোগী, নাউযুবিল্লাহি মিন যালিক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চোর, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আকীদাই সর্বপ্রথম খলিফা হওয়ার হকদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দাবি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিতে 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 তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি মর্যাদা দিয়েছে। আর 12টা দলের ভিতরে, শিয়াদের 12টা দল আছে, 12টা দলের ভিতরে একটা দল সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর স্থানে নিয়ে চলে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের ইরানিরা, শিয়ারা, যাদের খাওয়ার শুরুতে ইয়া আলী, তারা কাজ শুরু করার আগে ইয়া আলী, ঝাড়ু দেওয়ার সময় যেমন আমরা বিসমিল্লাহ বলি, তারা বলে ইয়া আলী, নাউযুবিল্লাহ। রব্বুল আলামিনের কাছে এই ধরনের আকীদা থেকে, এই ধরনের মানুষদের থেকে রব্বুল আলামিন আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচু করছি না। আল্লাহ রাসূল যে সাহাবীদেরকে যে মর্যাদা দিয়েছে, তেমন মর্যাদা দেওয়াই হলো আসল মুসলিমের পরিচয়, আসল উম্মতে মুহাম্মাদের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় একটা সিরিয়ালি কথা বলেছেন। সেই উহুদ পাহাড়ের কথা কার মনে আছে? 3 জন সাহাবী ছিলেন, আবু বকর, ওমর, উসমান। আল্লাহ রাসূল উহুদ পাহাড় কেঁপে উঠেছে,
ওহদ তুমি থামো, তোমার উপরে একজন নবী আছে, তোমার উপরে একজন সৎ ব্যক্তি আছে, আর 2 জন শহীদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন আবু বকরের কথা, তৃতীয় নম্বরে কথা বললেন ওমর, তারপরে ওসমান। নিজের কথা বললেন আমি রাসূল আছি উহুদ, তোমার উপরে আছে সালেহ একজন বান্দা, তোমার উপরে আছে 2 জন শহীদ ব্যক্তি ওমর আর ওসমান। যেখানেই গিয়েছে আল্লাহ রাসূল সেখানেই রব্বুল আলামিন একটা মিলিয়ে দিয়েছেন। যেমন একটা হাদিস পড়বেন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে আছে, প্রথমে ঢুকলেন আবু বকর, তারপরে আসলেন ওমর, তারপরে উসমান, তারপরে আলী। এভাবে অসংখ্য অগণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনের নাম সিরিয়ালি বলেছেন, প্রথমে আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিই, আমরা হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন যে হাসান হোসেনের সাথে শত্রুতা করলো সেজন্য আমার সাথেই শত্রুতা করলো, যে হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো। আমরা হাসান হোসেনকেও ভালোবাসি, তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি, তবে আবু বকরের থেকে বেশি না, হুসেনের থেকে বেশি আবু বকরকে না, আবু বকরের থেকে বেশি হুসেনকে না। আমরা যেমন রাসূল বলেছেন আমাদেরকে ভালোবাসতে, তেমনই আমরা ভালোবাসি। পাক পঞ্জাতনের যে কথা বলা হয়, আল্লাহ রাসূল, আলী, হাসান, হোসেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে পাক পঞ্জাতন কথা বলা হয়, আমরা কি পাক পঞ্জাতনে বিশ্বাসী না? বিশ্বাসী না? অবশ্যই বিশ্বাসী। আমরা হাসান হোসেনকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি উনারা জান্নাতে যুবকদের সর্দার হবে, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সর্দার হবে, সর্দারানী হবে। আমরা বিশ্বাস করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চতুর্থ খলিফাতুল মুসলিমিন। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া। তাহলে আমরা পাক পঞ্জাতনে বিশ্বাসী। তবে যারা পাক পঞ্জাতনে বিশ্বাসী তারা একটা ভুল করে ফেলে, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খাটো করে, কটূক্তি করে। আগামী 10ই মুহররম এই শিয়ারা 11ই মুহররমের দিন একটা ছাগল তারা লালন পালন শুরু করবে। আগামী মুহররম মাসের 10 তারিখে এই ছাগলকে রাষ্ট্রীয়ভাবে সকল মানুষদের উপস্থিতিতে পাথর নিক্ষেপ করে করে তারা হই হুল্লোড় করে উৎসাহ করে এবং উৎফুল্ল হয় এবং তারা খুশি হয়। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জেনার শাস্তি দিয়েছে, নাউযুবিল্লাহ, যে ওই সময় উসমান শাস্তি দেয় নাই, আবু বকর শাস্তি দেয় নাই, ওমর শাস্তি দেয় নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জেনার বিচার হয় নাই। আমরা এভাবে কিয়ামত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশার বিচার করেই যাব। তারা বলে মক্কার এবং মদিনার ক্ষমতা দখল করে সর্বপ্রথম তাদের কাজ হলো কবর থেকে আয়েশাকে উত্তোলন করে তারা জেনার শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে সূরা আন-নূরে 10টি কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন স্বয়ং রব্বুল আলামিন পবিত্রতার ঘোষণা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তাদের শাহাদাত বাণী, আমাদের শাহাদাত বাণী কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের শাহাদাত বাণী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার। নাউযুবিল্লাহি মিন যালিক। 5 জনের নাম নিয়ে তারা বলে তারা সকলেই জাহান্নামী, লানাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে অভিশাপ। এগুলো তারা শাহাদাত বাক্যতে পাঠ করায় মুসলিম হওয়ার জন্য। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে শিয়া প্রেমী মুসলিমদের থেকেও আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। যারা জামাতে ইসলামী ভাইরা, এই বর্তমান ইসরায়েল ও ইরানের যে একটা অস্বস্তিকর যে পরিবেশ, তারা এখান থেকে তারা ফেসবুক গরম করে ফেলেছে। এখন মুনাফিক আর মুসলিমদের পার্থক্য করার সময় এসেছে। যারা ইরানের বিরোধী করবে তারাই হলো মুনাফিক। না,
আপনারা সব সময় মনে রাখবেন, এই যে কিছুদিন আগে গাজাতে হামলা হলো, আভা ধ্বংস করে ফেললো, যুগের পর যুগ ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে, কোনো দিনও ইরানিদেরকে দেখলাম না ইসরায়েলের প্রতি বোমা হামলা করতে। আজকে কেন হামলা হলো? সবসময় মনে রাখতে হবে, ইরান কখনো আমাদের সুন্নি মুসলিমদের পক্ষে কোনো সময় কাজ করে নাই, আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে কাজ করে নাই। এটা তাদের একটি রাজনৈতিক কলাকৌশল, ক্ষমতার দাপট দেখানো ছাড়া আর কিছুই না। কিছুদিন আগেই, গত সপ্তাহেই ইরান আমেরিকার ঘাঁটিতে বোমা হামলা করেছে এবং অগ্রিমভাবে জানিয়ে দিয়েছে, আমরা অমুক দিন হামলা করব, আপনারা সতর্ক থাকেন। ডোনাল্ড ট্রাম্প ইরানির খামেনিকে ধন্যবাদ জানিয়ে বলেছে, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এগুলো তো নিউজ, আমরা তো এগুলো বানিয়ে বানিয়ে বলছি না। তাই আপনাদেরকে বলি, যারা আজকে আমাদেরকে বলে মুনাফিক, আমরা ইরানিদের পক্ষে না বলে আমাদেরকে যারা মুনাফিক বলে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, ভবিষ্যতে এরা শিয়া হওয়ার অদূর সম্ভাবনা রয়েছে, অদূর সম্ভাবনা আছে, এরা শিয়া হয়ে যাবে, খুব সম্ভাবনা আছে। বলেন তো, যে লোকটা এত বড় বড় দাড়ি, আমি ইরানির ওই খামেনির কথা বলছি, বর্তমান হোক আর আগের হোক কথা বলছি, এত বড় বড় দাড়ি ব্যক্তির, যেসব সময় নামাজ পড়ে, এই লোক জীবনে হজ করলো না কেন? এই লোক এখন হজ করে নাই কেন? হজ করে নাই? ইসলামের 5টা স্তম্ভের হজ তো একটা 5ম নম্বর স্তম্ভ, অন্যতম স্তম্ভ, কেন হজ করে নাই? সালাত আদায় করার সময় এই ব্যক্তির সিজদার স্থানে ছোট্ট একটা মাটি থাকে, কেন? পুরো পৃথিবীর ছেয়ে গেছে সুন্নি মুসলিমদের, সব মাটি সুন্নি মুসলিমদের পায়ের পদচিহ্ন আছে, এই জন্য ওই মাটিটা অপবিত্র। ওদের নির্দিষ্ট একটি ইমামদের পা লাগানো মাটি থাকবে, যে পা লাগানো মাটিতে তারা সিজদা করবে, ওই পবিত্র, ওটা হলো মাটি তাদের। হ্যাঁ, কারবালার মাটি। ইমামদের পা থাকতে হবে, শুধু কারবালা না, ইমামদের পা থাকতে হবে, ইমামরা পা লাগিয়ে দিবে, ওইটা তারপরে পবিত্র হবে। যারা এই ধরনের আকীদা বিশ্বাস স্থাপন করে, রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে শিয়া প্রেমী এবং শিয়াদের আকীদা থেকে নিজেদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম। ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রাহিম। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কালো পতাকাবাহী দল তো খোরাসান থেকে বের হবে। জি, খোরাসানটা কোন জায়গায় অবস্থিত? এটা বর্তমান জর্ডান, ফিলিস্তিন, লিবিয়া, এই সব অঞ্চল হলো খোরাসানের অঞ্চল। এটা সামদেশ, শাম, যাকে শাম, সিরিয়া যাকে বলা হয়, শাম। খোরাসান কিন্তু ইরানে অবস্থিত। হ্যাঁ, খোরাসান কিন্তু ইরানে অবস্থিত। খোরাসান ইরানে। আপনি যে ম্যাপটার কথা বলছেন, এটা শাম দেশ যখন ছিল তখন এটা খোরাসান ছিল। পুরো ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই সব মিলিয়ে হলো শাম, সব মিলিয়ে শাম। তো কালো পতাকাবাহী কিছুদিন আগে যে কি যেন আইএস যারা দল বেরিয়েছিল, এটা এখন প্রমাণিত তারা সেই দল না, এটা হলো সন্ত্রাসী একটা সংগঠন, ফেক একটা সংগঠন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইএস একটি সন্ত্রাসী সংগঠন। আল্লাহর কাছে দোয়া করি, কালো পতাকাবাহী আসবে, এটা হলো ইমাম মাহাদির কালো পতাকাবাহী, এরা এসে ইমাম মাহাদির সৈন্য হবে, তাদেরকে সহযোগিতা করবে। ছিল তো সে সুন্নি কাহিনী ছিল মুসাফির ডাক্তার সে আমার বলছে অনেকদিন সেই নামে বলছে যে আমাদের যেমন মাতা পূজারি আছে আমাদের ভিতরে, তো বলতেছে ওদের ভিতরে একদল আছে কট, যারা পুরাটাই ওই যে চারা রেখে সিজদা দেয়, মসজিদের ছবি থাকে এগুলা, কিন্তু কিছু এমন আছে যারা নাকি কমপ্লিটলি আমাদের মতোই পুরাপুরি আপনাকে 12টা গোত্রের ভিতরে ইসমাইলি যে শিয়া,
এইটা কিছুটা মানে একটু আমাদের মতো করে নামাজ পড়ার চেষ্টা করে এবং পরিপূর্ণ শিরিক করে না। পরিপূর্ণ শিরিক করে না, পরিপূর্ণ বাতিল না। এদের ভিতরে কেউ আছে এই একটা সেমি কথাটাই জি বলছে ইসমাইলি বংশ, যেটা ইসমাইলি এইটা জি এটা পুরাই কম নাই। না, এই যে ইসমাইল ইমাম থেকে এদের না, নামাজ যখন পড়ায় না, মসজিদে ছোট বাচ্চাদের দিয়ে সামনে পিছনে খেয়ালের মধ্যে যারা করছে, সেই কমন না। ও আমি আচ্ছা, নিজেই আচ্ছা। সরে গেছি। তারপর দেখি কি? তোর শরীর। যেমন আমাদের মিম্বর আছে না, আমাদের মিম্বর একটা টোটালটাই ও, প্লেন করা। না, আমাদের জীবন শরীরে রেখে রাখতে। ও ভুলে গেছি একটা জিনিস বলতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হত্যাকারী, কি নাম? আবু লুলু আল মাজুসি। এই লোকের বর্তমান মাজার হয়েছে এখানে, মাজার আছে। আমাদের দেশে যেমন বিভিন্ন মাজার সাজসজ্জা করে রাখে, এবং আবু লুলু মাজুসির এই কবরকে তারা সাজসজ্জা করে যেই দিন আবু লুলু মারা গেছে সেই দিনকে তারা উদযাপন করে, তারা এটাকে সিজদা করে আবু লুলুকে এবং ধন্যবাদ জানায় যে তুমি একটা কাফেরকে তুমি হত্যা করতে পেরেছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী আবু লুলু আল মাজুসি এই কবরকে তারা পূজা করে, কাবাগার বানাইছে। যেটা ইরানে আছে। এখানে কাবা করেছে। আমি দেখি হচ্ছে কাবা হ্যাঁ, কাবা। গভীর কাবা বানাইছে। টিভি দেখি। একেবারে কাবা। ওখানে তো অবসর করছে। সব কিছু। এটা আমগো ঢাকা দোয়া রয়েছে, এটা তো হ্যাঁ তোমার হয়েছে। দোয়া রয়েছে। কি আপনার ওই যে